আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম তেরোখাদা থানার অন্তর্গত ভুজনিয়া গ্রামের এক অজপাড়া গায়ে। এখানে এসে আমরা মূলত রাস্তা চিনতে পারছি না। আমরা আমাদের এক কলেজ ফ্রেন্ডের বাড়ি যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও রাস্তা পাওয়া যাচ্ছে না। অবশেষে একটা রাস্তা পেলাম, সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, জানি না গন্তব্য কোথায় পাবো। এপাশে দেখুন জঙ্গলের মতন কি একটা অবস্থা, এখানে আসলে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। অবশেষে রাস্তা তো আমরা পেয়েছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক সেখানে কি আছে। সামনের দিকে তো যাচ্ছি, সেখানে আমরা রাস্তা একটা পেয়েছি, অবশ্য গন্তব্য পেয়ে যাব খুঁজলে। এখন বন জঙ্গল ঘেরা কি এখানে অবস্থা, এখানে বাঘ সিংহও থাকতে পারে এমন একটা অবস্থা, একেবারে জঙ্গলে ঘেরা, তার মাঝখানে রাস্তাটা খুবই সুন্দর, একেবারে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা বললে চলে। ওই যে সামনে আমরা একটা দেখতে পাচ্ছি মসজিদ, অনেক সুন্দর লাগছে যে এরকম জায়গায়ও এত সুন্দর একটা মসজিদ তৈরি হচ্ছে। মসজিদের ভিতরের কাজ এখনো শুরু হয়নি, বাইরে দিয়ে খুব সুন্দর করে মসজিদটা তৈরি করা হচ্ছে। এই যে দেখুন মসজিদটা, উপরে মাইক আছে, সবকিছুই কমপ্লিট। এখন সাইডে সাইডে দেওয়াল দিয়ে মসজিদটা হলে এখানে মুসলিমরা নামাজ পড়তে পারবে। ভিউয়ার্স, এরকম সুন্দর পরিবেশে এই প্রথম আমরা আসলাম। আমাদের সেই কলেজ ফ্রেন্ডটাকে আমরা না জানিয়ে তার বাড়ি আসছি, আমরা ঠিকানা চিনি না, একটা নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য আসছি। অচেনা জায়গায় কিভাবে চিনে পরিচিত হতে পারি সেজন্যই আসলাম, কিন্তু এসে তো মহা বিপদে পড়ে গেলাম। কোনো মতেই তার বাড়ি আমরা খুঁজে পাচ্ছি না। এমন জায়গায় আসলে খুঁজে পাওয়াটা মুশকিল, একেবারে জঙ্গলের মতন জায়গা। অনেক সুন্দর মসজিদটা আমরা দেখতে পাচ্ছি, মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা এসেছিলাম 4 জন, এখনো হাঁটছি, রাস্তা যেন শেষ হচ্ছেই না। এই যে সাইডে একটা খাল আছে আমাদের, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন ডাঙ্গা, এই ডাঙ্গা দিয়ে আমরা কেবল আইছি। কি 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে পাগলা। এই জায়গাটা মূলত খুলনা জেলার অধীনে তেরোখাদা থানা এবং তেরোখাদা থানার অন্তর্গত ভুজনিয়া গ্রাম। এটি অনেক দিন ধরে এই গ্রামটি তৈরি হয়েছে, কিন্তু এখানে তেমন একটা কোনো বসতি নেই, একেবারে শূন্য বলা যেতে পারে জায়গাটা। এই যে একটা ঘর দেখা যাচ্ছে, এখানে কিছু সংখ্যক লোক আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপর কিছু লোক বসে আছে। মানে এটাই গ্রাম বাংলার সৌন্দর্য, এরা উপভোগ করে এই গ্রাম বাংলার বাতাস, সুমধুর বাতাস। এখানে এরা বাইরে বসে থাকে, ওই যে দেখতে পাচ্ছেন গাছের উপর বসে আছে। ছোটবেলায় একটা শৈশবের দৃশ্য, অনেক সুন্দর লাগলো জায়গাটা।